কিন্তু এরপর আল্লাহ কি বলছেন ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ও পয়গম্বরের বিবিরা তোমরা অন্য সব মহিলার মতো নয় তোমরা পয়গম্বরের বিবি ইন তাকাইতুন্না ফালা তাখযানা বিল কাউল যদি তোমরা আল্লাহকে ভয় করো যদি ভয় করো মানে ভয় তো করেই কথা কয় না কিন্তু আল্লাহ লাগাইছেন মানে একটা ফুসা দিয়েছেন কথা কয় না যদি আল্লাহকে তোমরা ভয় করো ফালা তাখযানা বিল কাউল তাহলে তোমরা তোমাদের আওয়াজকে নরম করো না পর পুরুষের সামনে নরম স্বরে কথা বলো না ফালা তাখযানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ তাহলে যাদের দিলের মধ্যে নেফাকি আছে আর মুনাফিকি আছে ওরা তোমাদের প্রতি লোভী হবে লোভী সমাজের মা বোনদেরকে বলবো তোমরা কোন বেগানার সামনে নরম সুরে কথা বলো না একান্ত যদি তুমি পর্দায় থাকো তোমার বাসায় যদি কেউ কলিং বেল টিপ দেয় ভিতরের থেকে এভাবে বলো না কথা কয় না ভিতরের থেকে এভাবে বলে দেখি আমসান এই যে বুয়া দাঁত করে গেছে ও আসে তার মানে বুয়া হইছে কিন্তু শয়তানিটা বুয়া হয়নি কথা কয় না কেন বুয়া হইছে মগর শয়তানি বুয়ার শয়তান আমি যেখানে থাকি মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়ার পাশে একসময় বাসা ছিল এখন বাসা তো একটা বুয়া কালটাল ভাঙ্গে আরে সদর বদর ওই যে বইসে দেখতো আর মাইয়ারা যখন যাইতো ক্যালেন এটা দেখবেন এটা দেখবেন আমি তো ধরেন বেশি ভালো মানুষ আমি ওই বুয়া এরকম করেন একটা চোখ গুতে দিন এটা শরম পেশ এখন আপনার স্বামী বাসায় নাই কেউ কলিং বেল টিপ দিছে আর আপনি ভিতর থেকে বললেন কে এইটা শোনার পরে ওই বেটা কইবে না আরে জায়গাটা তো নরম জায়গাটা কি এইজন্য যার স্বামী বাসায় নাই সে যখন বলবে কলিং বেল টিপ পাবে সে বলবে কে কথা কয় না সে তার পরিচয় দিবে বাইরে থেকে পরিচয় দেওয়ার পরে বলবে উনি বাসায় নাই পরে এসে আর যদি আপনি বলেন সে বলবে ভাবি আপনি বুঝি আমাদের চিনেন না ও আমি উত্তর বাড়ির খলিল ভাইয়ানি কথা কয় আমাকে উত্তর বাড়ির খলিল ভাইয়ানি আসেন ভিতরে আসেন তো অন যারে ভিতরে ঢুকাইছে খালি করে হে কি বুঝবো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত এটা একটা মহিলার ইজ্জতকে বাঁচাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজটা করতেছেন ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ তাহলে কেমনে কথা বলবে নরম কথা বলবে না কেমনে বলবে ওয়াকুলনা কাওলাম মারুফা তোমরা যুক্তিসঙ্গত কথা বলবা কাওলাম মারুফা যুক্তিসঙ্গত পর পুরুষের সাথে কথা বলতে হলে যুক্তিসঙ্গত কথা এটা বুঝতে হবে যুক্তিসঙ্গত কথা মানে মা তার সন্তানকে যেভাবে বলে সেভাবে কথা কয় না এই তোমরা যেহেতু পয়গম্বরের বিবি উম্মতের মা তার সন্তানকে যেভাবে কথা বলে সেভাবে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া কুলনা কাওলাম মারুফা মা যেমন তার সন্তানকে বলে এভাবে আলহামদুলিল্লাহ আমার বিবি আছে না আর কথা কয় না তো বিবি আমার বিবি আমার সন্তানের মা তো কেমনে বলে এ মাহমুদ তুই কই রে
কথা কয় না, তুই কই এইখানে অন্য কোনো জামিলে আছে বলেন না, অন্য কোনো জামিলে আছে ফিসের মধ্যে জামিল বলেন না, কিসের মধ্যে জামিলা? তাহলে আমাদের মা বোনরা অন্য বেগানার সাথে ফিস কথা বলবে। ওয়াকুল্লা কাওলাম মারুফা। মহিলাদের কর্মস্থল কোথায়? খেয়াল করুন। মহিলাদের কর্মস্থল কোথায়? ওদের কাজকর্ম কোথায়? বুঝতেই আছেন আপনারা, পুরুষের কর্মস্থল বাহিরে, মহিলার কর্মস্থল বলেন না। পুরুষের কর্মস্থল কি, মহিলার কর্মস্থল এরকম না। হ্যাঁ, জরুরতের কারণে যদি বাহির হতেই হয়, সাজগুজ করে নয়, এবং এমন বোরকা পরে নয় যে বোরকার উপর আবার বোরকা ভালো লাগে। এমন বোরকা এখন আমাদের মা বোনরা পরে, যেই বোরকায় মানুষকে দাওয়াত দেয়, except one come here my dear, কথা কয় না, এরকম বোরকা না। তাহলে কর্মস্থল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ওইখানে থাকো, এটা তোমাদের কর্মস্থল। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সৌন্দর্যকে প্রকাশ করে বাহিরে ঘুরে ফিরে করো না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম জাহিলিয়াতের মেয়েরা যেভাবে চলতো, কেমনে চলতো? চাদুরিটাকে মাথার উপরে এভাবে না দিয়া এরা এভাবে দিত, আর শরীরের আকর্ষণীয় জায়গাটা ফুটে উঠত। কথা কয় না। এবারে বলেন, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা এখন জামা গায়ে দেয়, এটার ওড়না নাই। কথা কয় না। আর ওড়না যেটা আছে এটা এত পাতলা, শরীরের ভিতরের অংশ দেখা। এটা হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। লা তুমি বুঝার তৌফিক দান। ওয়াজটা করছেন কে? কারা করছেন? পয়গম্বরের বিবি, যাদের জেহান, মানসিকতা, চিন্তা চেতনা সব পবিত্র, তাদেরকে যদি এই ওয়াজ করে, তাহলে আমাদের মা বোনদের কি ওয়াজ করার দরকার বল? আর কি কাজ মহিলাদের? ওয়া আকিমনাস সালাহ, ঘরে থাকবে, নামাজ পড়বা। ওয়া আতিনাজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত দিবা। ঠিক আছে নি? ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, নামাজ কায়েম করবা, যাকাত দিবা। মা বোনদেরকে বলছে ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, সর্ব বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবা। সর্ব বলেন না, সর্ব অবস্থায় একটা, সর্ব বিষয়ে আর ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। আচ্ছা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা যদি চারটা কাজ করে, এটা আপনারা জানেন, ইনশাআল্লাহ সে জান্নাতের 8টা গেটের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। أيما امرأة صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, স্বামীর বৈধ কথা মেনে চলবে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে। উদ্দেশ্য হলো পর্দা মতো চলবে। কিন্তু এর জন্য শব্দ ভাষা হুজুর ব্যবহার করেছেন, লজ্জাস্থানকে হেফাজত। তার মানে পর্দাটা এই জন্যই ফরজ হয়েছে, পর্দা মতো না চললে তার লজ্জাস্থান হেফাজত হবে, যেই কোন জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করতে পারে। এজন্য যে সমস্ত মেয়েরা বেপর্দায় চলে, কিডন্যাপ হইলে এরাই হয়, ইবটিজিং এর শিকার হইলে এরাই হয়, উল্টা পাল্টা হইলে এদের হয়। কথা কয় না। যারা পর্দা মতো চলে এদের এগুলো হয়। এই জন্য বলছেন
লজ্জাস্থানকে হেফাজত করবে। নামাজ, রমজানের রোজা, স্বামীর বৈধ কথা আর পর্দার মধ্যে চলবে। ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাত, বেহেশতের যে কোনো গেট দিয়ে চাইবে সে ঢুকতে পারে। আরে মেয়ে একটা দিয়েই তো কিয়ামত। আর যে 8টা গেট খোলা থাকে, ওই গেটে বলে আমার দিকে আসো, আমার দিকে আসো। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু। এখন পর্দাটা কেন ফরজ করছেন? এই কথাটাকে আল্লাহ খুব গুরুত্বের সহিত বলছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তোমাদের উপরে পর্দাকে ফরজ করা হয়েছে এইজন্য তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করবে, এটা আল্লাহর ইচ্ছা। সব ধরনের উল্টা পাল্টা বদনাম থেকে তোমাদেরকে পবিত্র রাখবেন। যে মেয়ে ডাং ডাং করে ঘুরে, মানুষ তারে নিয়ে সন্দেহ করে, কথা কয় না কেন? যে মেয়ে উল্টা পাল্টা চলে, মানুষ তার ব্যাপারে অন্যরকম মন্তব্য করে। দেখবেন সমাজের অনেক শিক্ষিত মেয়ে 28 বছর 30 বছর বয়সে বিবাহ হয় না, আর আরেকজনের মেয়ে 16 17 18 বছর মাশাআল্লাহ তার বিবাহ হয়ে যায়। কারণটা কি? একটা কারণ এইখানে আছে, সেই কারণ হলো 28 বছর 30 বছর সে শিক্ষা জীবন শেষ করছে, চলছে সবার সাথে ঢাকা টিসির মোড়ে বসে বসে বাদাম খাইছে। আপনাদের পাবনার শহরের বিভিন্ন ঘুরাঘুরির জায়গার মধ্যে গিয়ে বসে একসাথে বাদাম খায়, এরপরে হুন্ডার পিছনে করে ঘুরে। খবর নিছেন মেয়েটা কে রে? ওই চৌধুরী সাহেবের মেয়ে। বিবাহ হয়নি না, তাহলে ঘুরে যে ছেলেটাকে এটার বয়ফ্রেন্ড। এটা শুই না কয় বাবারে বাবা, যেটা বিয়ে নাকি ঘুরে ঘুরে বাদাম খায় এটার বিবাহ করণ যাবে। এগুলো আমি একটা ওয়াজ করলাম আর গলাবাজি করলাম, তোমরা মেয়েরা পাগল হয়ে গেলা। এরপরে কবে যে কি সুন্দর ওয়াজ করছে রে, এটা ওয়াজ না, এই ওয়াজ এগুলা। তাইলে পর্দা ফরজ হওয়ার পিছনে মূল কারণ হলো যেন তুমি বদনামি না হও। কথা কয় না কেন? জানো তোমার স্বামীর আগে তুমি ব্যবহৃত না হও। কথা কয় না? মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া নিসান নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও পয়গম্বরের বিবিরা, আপনারা কথা বলেন না, কথা বলেন। এত দূরে এসে ওয়াজ করার মতো এখন সময় নেই। ও পয়গম্বরের বিবিরা, কথা বলেন না। বারবার বলছি কথা বলেন না, কথা বললে ওয়াজ বন্ধ করে ছেড়ে দেব। ও পয়গম্বরের বিবিরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মহিলাদের মতো না। তোমাদের একটা অবস্থান আছে। তোমরা পয়গম্বরের বিবি। পয়গম্বরের বিবি মানে উম্মতের মা। বড় সম্মান। মাকে ছেলে মেয়েরা খুব অনুসরণ করে। কথা বলে সমাজের যে সমস্ত মায়েরা প্যান্ট শার্ট পরে, সমাজের যে সমস্ত মায়েরা প্যান্ট শার্ট পরে, ওদের মেয়েরা কি হাফ প্যান্ট পরবে। কথা কয়? আপনাদের তো এয়ারপোর্টে কম যাওয়া হয়, এয়ারপোর্টে কম যাওয়া হয় না? আমাদের এয়ারপোর্টে মাসে অন্তত 7-8 বার যাওয়া হয়। ডোমেস্টিক অভ্যন্তরীণ যে সমস্ত বিমানগুলো, ধরেন আপনার ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে সৈয়দপুর, ঢাকা থেকে আপনার রাজশাহী,
ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকে আরো কত কত জায়গা, এই মাসে অন্তত 7-8 বার যাওয়া। এয়ারপোর্টের ভিতরে, ইমিগ্রেশনের ভিতরে ঢুকলে বুঝাই যায় না এটা কি মুসলমান কান্ট্রি না ইউরোপ। হ্যাঁ, যুবতী মেয়েরা প্যান্ট শার্ট পরে, টাইট ফিট প্যান্ট, কিছু আছে হাফ প্যান্ট পরে, প্রচন্ড শীতের মধ্যে মোটামুটি খালি গায়ে হাঁটে। অর্থাৎ তার শরীরের আকর্ষণীয় জিনিসগুলা, জায়গাগুলো সে অন্যদেরকে দেখাইতে মজা পায়। খুশি হয়। আমাদের যুবকরা ওইদিকে তাকাই থাকে। আল্লাহর ভয় আমাদের মধ্যে না থাকলে আমরাও তাকাইতে মনে চাওয়ার জিনিস, পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস। ঠিক আছে নি? এইখানে বুজুর্গি চলে না। বুজুর্গি শেষ করে দিলে এইটাই যথেষ্ট। একটা মেয়ে যদি ভালো হয়, ঘর ভালো হয়। ঘরের একটা বউ যদি ভালো হয়, স্বামী ভালো হয়, তার সন্তানগুলা ভালো। এজন্য ওয়াজ মহিলাদেরকে বেশি করার দরকার। হুজুর আল্লাহ বলেছেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, তোমরা অন্য সব সাধারণ মহিলাদের মতো না, তোমরা পয়গম্বরের বিবি। এটা মাথায় রেখে উদ্দেশ্য হইল আমি আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার পরে পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে তোমাদের কাছে দ্বীন শিখার জন্য। এদিকে খেয়াল করেন, আমার কিন্তু পুরো মজমার দিকে খেয়াল আছে। আপনার যত সময় আছে সব মন রাখেন, মনোযোগ দিয়ে শুনবেন কথা। ঠিক আছে নি? আর বলবেন যে হুজুর খুব গরম। গরম না, আমি তো ঠান্ডা মানুষ, কিন্তু আপনারা যদি এলোমেলো করে আমারে গরম বানান, দোষটা কি আমার নাকি? হ্যাঁ, তোমরা অন্য সব সাধারণ মহিলাদের মতো না, তোমরা পয়গম্বরের বিবি। যারা সমাজের একটু উপর স্তরে, এদের চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম সব ব্যতিক্রম হয়। বলেন না? আপনি দাঁড়াইয়া বিড়ি খান, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি দাঁড়াইয়া বাদাম খাই, আপনারা বলবেন দেখছো হুজুর সুন্নতের খেলাপ করে, দাঁড়াইয়া বাদাম খায়। কথা কয়। আপনি দাঁড়াইয়া এখানে প্রস্রাব করতে আছেন, এটা কোনো সমস্যা না। সমস্যা হলো আমি যদি বইসেও প্রস্রাব করি এখানে, দেখছো ঢাকা থেকে কাজিম হুজুর আসছে, এখানে সবাই সামনে এক সাইডে বইসা প্রস্রাব করে। কে মসজিদের আছে না? আমার এই সমস্যা কেন? এই সমস্যা এই জন্য যে আপনারা মনে করতে আছেন এটা হুজুর। ওনার চলাফেরা একটা ব্যতিক্রম হইতে হবে। এই জন্য নেতা আর কর্মীর মধ্যে নেতার মতো চলতে হবে, কর্মীর মতো। যে দেশের নেতা আর নেত্রী চুরি করে, দেশের কর্মীরা কি করবে বলে? হ্যাঁ, ডাকাতি। যারা স্পেশাল হয়, এদের কাজকর্মের মধ্যে একটু ব্যতিক্রম থাকতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বরের বিবিরা, লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, তোমরা অন্য সব সাধারণ মহিলাদের মতো না। এবার ওয়াজ শুরু করছেন, ইনি তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখজানা বিল কওল, বেগানার সামনে নরম স্বরে কথা বলবা। বেগানা যার সাথে দেখা যায় না, এটা কি বেগানা। বেগানার সামনে নরম স্বরে তোমরা কথা বলবা। এটা বলছেন আল্লাহ পয়গম্বরের বিবিদের। আপনারা বলেন তো আমাদের বাড়ি নোয়াখালী, আপনি জানার আগে আমি বলে দিতেছি, কিছুক্ষণ পরে এমনি জানবেন, যখন কথার মধ্যে নোয়াখালী একটু গ্রান আসবে, তখন আপনি বলবেন আমার বাড়ি নোয়াখালী। এত জামিলার দরকার কি? আমি আগে বলে
এই ভাই কি সভাপতি সাহেব নাকি আমি জানি না। আমি জিজ্ঞেস করছি বাড়ি কই, আমি কিছু নোয়াখালী। এখন কি মন্তব্য করছি নোয়াখালীর নাম শুনলে মানুষ অনেক মন্তব্য করে, অনেক মন্তব্য আছে। আমরা যেমন পাবনার ব্যাপারে শুনলে অনেক মন্তব্য করি, আমাদের ব্যাপারেও তো মন্তব্য করেন যে লোক আছে না, ভালো খারাপ মিলে। আল্লাহ নরম সুরে কথা বলবেন। ও আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, সেই কথাটা হইলো এই জিরে মাইরা বড় শিক্ষা দাও, মানে নিজের মেয়েকে মাইরা শাশুড়ির বউরে শিক্ষা দেয়। বউরে মারতে পারে না, বউরে মারলে বউ রাগ করবো, আর বউর কথা শুনে জামাই অর্থাৎ শাশুড়ির ছেলেও রাগ করবে, সংসারে ভেজাল লাগবে। শাশুড়ি জিদ সামলাইতে পারে না, এই জন্য মাইর দেয় বউ মেয়েরে। আমাদের নোয়াখালীতে আরেকটা আছে, মুরগির উপর দিয়া, হাঁসের উপর দিয়া, গরুর উপর দিয়া গজব দেয়, গালাগালি করে। এটাও বরে। মুরগির উপর আল্লাহর গজব পড়ছে, মুরগির ডানা বড় হয়ে গেছে, মুরগির ডানা বড় হয়ে গেছে। এটা কইতে আছে বরে। আরে আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি আপনার সাথে কথা বলবো, ওই যে আমি টাইনা টুইনা পারি না, আবার টানা টুনা আসেও সব জায়গায়, আবার আসে না। আজকে আসার সম্ভাবনা নাই, না আসার সম্ভাবনা নাই। আজকে মজমার হালাত আরেক রকম, এই জন্য ওয়াজের অবস্থা আর আল্লাহু আকবার। তো তোমরা পয়গম্বরের বিবিরা বেগানার সামনে নরম স্বরে কথা বলে, যার দিলের মধ্যে রোগ আছে সে তোমার কথার প্রতি আকৃষ্ট হইয়া তোমার প্রতি লোভ করবে, লোভ। কথা কয় যে মেয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, এলাকার পোলাপান তার প্রতি লোভ করে। কথা কয় কথাগুলো ঠিক আছে, লাগজন বুয়েরা বুঝেন না, আপনি বুঝেই তো বুয়া হইছে, বুঝেন না। যদি আপনি বলেন একটা মেয়ে যদি এভাবে বলে, ওই খালতো বেড়ে কইতে আসে, ও ভাইয়া ভালো আছেন ভাইয়া, আপনি এই মেয়ে কই যান, ডাকতে আসে আর আসবে না স্টেজে যাও। কোন মেয়ে যদি এভাবে নরম স্বরে কথা বলে, তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। কথা কয় না, কথা বুঝতেছেন আপনারা? এখন মোবাইলে আপনার সাথে ফোনে কথা বলতেছে, কেউ একজন ফোন করছে আপনার নম্বর না, আপনার স্বামীর নম্বর, মেয়েদেরকে বলতেছে, সে ফোনটা উড়াইয়া কয় হ্যালো, কে বলছেন? ওইখান থেকে সে ফোন করছে, বলবে ভাবি আমাকে চিনেন না? কথা কয় না, লাইক দড়ি প্যাস। আর যদি প্রথমেই বলে হ্যালো, কে বলছেন, যাকে ফোন করছেন উনি নাই, আপনি পরে ফোন করেন, শেষ। এই জন্য বেগানাদের সাথে নরম স্বরে কথা বলো। পয়গম্বরের বিবিদেরকে আল্লাহ বলছে। আচ্ছা বলেন আপনারা, পয়গম্বরের বিবিদের অন্তরের মধ্যে অন্য পুরুষের প্রতি কোনো আকর্ষণ আছে না? কেন নাই? এই জন্য নাই, আল্লাহ এদেরকে বানাইতে, পয়গম্বরের কাছে আনতে পবিত্র করে আনছে। কথা কয় না কেন? এদেরকে আনতে আল্লাহ রাসূলের কাছে কি করে আনছেন? আপনি যেমন আপনার বিবি তেমন, আপনি ভালো বিবি ভালো, বিবি ভালো স্বামী ভালো, স্বামী ভালো বিবি ভালো, স্বামী খারাপ বিবি খারাপ, বিবি খারাপ স্বামী খারাপ। পয়গম্বর ভালো না খারাপ? কথা বলেন আমার সাথে।
একটা মহিলা একটা মেয়ে পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় কয়েকটা কারণে। একটা মেয়ে একটা মহিলা পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় কয়েকটা কারণ। এক নম্বর কারণ, নিজের স্বামীর চাইতে অন্য পুরুষ যদি সুন্দর হয় এর প্রতি আকৃষ্ট। কথা কয় নিজের স্বামীর চাইতে অন্য পুরুষ যদি সুন্দর হয় এর প্রতি আকৃষ্ট হয়। মনে মনে বলে আরে আল্লাহ যদি আমারে এই স্বামী না দিয়া ওইটার স্বামী দিত কত ভালো। আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মহিলাদের আওয়াজ এখানে আসে কেন? এরা হুজুরের শুনাইতে আছে। হুজুর বেটি তুকো দিকে হুজুর তাকাইবো না কাইবো কথাও শুনবো না। আল্লাহ যতই চেষ্টা করো এই বংশ আমরা আগের থেকে বুঝি না কথা কই জ্বালাইয়া মাইরা জ্বালায় ফোন করে আল্লাহু আকবার। তা আপনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কোন পুরুষ আল্লাহ কি বানাইছেন? পুরুষ না মহিলাদের মধ্যে হুজুরের মতো কোন সুন্দর আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি সারা পৃথিবী ঘুরছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুন্দর দৃষ্টিনন্দন ভদ্র সুন্দর দৃষ্টিনন্দন ভদ্র কোন মানুষ আমি দেখিনি। قلبت مشارق الأرض ومغاربها فلم أرى أحدا أحسن وأجمل وأشرف من محمد رسول الله صلى الله عليه وسلم। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব ঘুরেছি, মগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর দৃষ্টিনন্দন মানে শুধু কেবল বডি সুন্দর এটা না, চোখ এত সুন্দর এর চেয়ে সুন্দর চোখ পৃথিবীতে আর পাওয়া যায় না। কান এত সুন্দর এর চেয়ে সুন্দর কানওয়ালা মানুষ পৃথিবীতে নাই। নাকের সেটিং এত সুন্দর এর চেয়ে সুন্দর নাক আর হয় না। হুজুরের দাঁত মোবারক এত সুন্দর ছিল, হাদিস শরীফের মধ্যে এটাও আসছে হুজুর যখন মুস্কি হাসি দিতেন সামনে উপরের বড় দুই দাঁতের মাঝখান দিয়ে একটা ছিদ্র ছিল, এইখান থেকে নূরের ঝিলিক বাইরে। ঠোঁট কেমন ছিল বলেন? قلبت مشارق الأرض ومغاربها فلم أرى أحدا أحسن وأجمل وأشرف من محمد رسول الله صلى الله عليه وسلم। হুজুরের চাইতে সুন্দর নাই। ইউসুফ আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর না, হুজুরকে ব্যতীত ইউসুফ আলাইহিস সালাম অন্যদের থেকে সুন্দর। কথা কয় না হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর। ফাইদান কাদ উতিয়া শাতরাল হুসন। আজীব আমি মেরাজের রাতে আকাশে গেছি, যে আকাশে ইউসুফ আলাইহিস সালামকে দেখছি, দেখলাম কি আল্লাহ তাকে সৌন্দর্যের বিশাল একটা অংশ দান করছে। তো সেই সৌন্দর্যটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতীত হুজুর সবার চাইতে সুন্দর। হুজুরকে বাদ দিয়া বাকিদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। কিন্তু আল্লাহ পাকের দয়া এই উম্মতে মুহাম্মাদিয়া যখন জান্নাতে যাবে তাদের সবাইকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাইয়া জান্নাতে পাঠাবে। আপনারা খুশি না বেজার? কথা কয় না? কে খুশি হবে? হাত দেন। ওই আমার আগে যে আমার আজিজ ওয়াজ কইছেন আপনারা হাত বাইর করেন না, শীত তো আর হাত বাইর করলে উড়াইলে না আমারে গরম লাগে। কথা কয় না? দেখছেন না এইজন্য আমি চাদরের ভিতরে হাত রাখি না। নামান তাহলে এক নম্বর একটা মহিলা পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় সৌন্দর্যের কারণে। কিসের কারণে? তাহলে হুজুরের থেকে সুন্দর আর কেউ নেই। এজন্য হুজুরের বিবিরা এই কারণে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। দুই নম্বর
স্বামীর শরীরের থেকে যদি সুঘ্রাণ বাইর হয়, একটা মানুষের শরীরের থেকে যদি সুঘ্রাণ বাইর হয়, সুঘ্রাণ, এই কি করছ তুই? আমার সামনে কেউ কিছু খাইতে পারে? এটা একটা ঝামেলা আছে আমার, এগুলো আমার রোগ। এই রোগে মানুষ আমার দাওয়াত দেয় না, কিন্তু একদিনও খালি নেই। দেখুন আমি কি মায়ার সহিত কথা বুঝাইবার চেষ্টা করতেছি। ভাই কিন্তু আমি যদি সামনে বসে জানা আমার দাওয়াত দেয়, হাইফাই একটা ওয়াজ দিব, এরকম কোন মানসিকতা আপনারা বুঝতেছেন? 87টা ওয়াজ আপনি এখানে কথা বলেন। এগুলো হলো সমস্যা। এখন আল্লাহর দ্বীনের আলোচনা চলছে, কথা কয় না। এর অন্য কোনো আসসালামু আলাইকুম নেই। এই দেখেন আমার মোবাইল সাইলেন্ট। ইতিহাসে নাই আলহামদুলিল্লাহ আমি কখনো বয়ানের মধ্যে মোবাইল না। এবং চা পান করা নাই, আল্লাহর রহমতে গলা শুকিয়ে যায়, পানি পান কর। মোবাইল আপনি সাইলেন্ট করে রাখেন। সাইলেন্ট বুঝেন? গ্রামের সহজ সরল মানুষ সাইলেন্ট বুঝেন, মানে আওয়াজটা যেন না। ওর যারা ফোন করবে পরে এখান থেকে উঠে ওদের নম্বরে আপনি কি দিবেন, মিস কল দিবেন। এখন আমি রেডি আছি, এখন ফোন ব্যাক করতে পারি। 2 নম্বরে মহিলা আকৃষ্ট হয় কোন পুরুষের শরীরের থেকে যদি সুঘ্রাণ বাইর হয়। কি বাইর হয়? আরে কথা কয় না। আপনারা যেন মহিলাদের শরীরের সুঘ্রাণে আকৃষ্ট হন, এইজন্য মহিলারা স্বাভাবিকভাবে স্নো পাউডার ব্যবহার করাকে পছন্দ করে। কেন করে? এই জন্য করে এরা এটা জানে এই সুঘ্রাণে পুরুষের পাগল বানায়, এই জন্য তারা এটা ব্যবহার করে। এই জন্য মহিলাদের প্রতি শরীয়তের নির্দেশ হলো তোমরা যখন বাহিরে যাইবা কোনো সুঘ্রাণ ব্যবহার করবে। তুমি সুঘ্রাণ ব্যবহার করবে তোমার স্বামীর জন্য। কার জন্য? স্বামীর সামনে ফেস্তিনির মতো চলো, আর বাহিরে ঘুরতে যখন বাইরে তখন এরকম সাজসজ্জা করে বাইরে। কথা এরকম না? তার মানে আমি স্বামীদেরকে বলি আসলে তোর বউ তোর দেখতে পারে, এই জন্য তোর সামনে সাজে না, সাজে অন্য পুরুষের সামনে। মা বোনরা রাগ করেন না, আপনি সাজবেন আপনার স্বামীর জন্য। দেখবেন আপনার দাম্পত্য জীবন সুখের হবে, খুশি হবে, সুন্দর হবে। সুঘ্রাণ বাহির হলে এর প্রতি আকৃষ্ট। এবার আপনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে থেকে কি বেরিয়েছে? মেশক আম্বরের মতো সুগন্ধ। সুবহানাল্লাহ কইবেন না? মেশক আম্বরের মতো সুঘ্রাণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে পাকে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করতে, সামরার বিছানার। তো এইখানে তো আপনার পাখার ব্যবস্থা নাই। মানুষ গরমকালে ঘুমাইলে স্বাভাবিকভাবে তার শরীর থেকে ঘাম বাইরে। কথা কয় জানেন নেই এটা? ঘাম বাইরে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের এই গাম মোবারক গুলাকে শিশির মধ্যে ঢুকাইতে হুজুরের ঘুম ভেঙে গেছে। হুজুর বলে উম্মে সুলাইম কেটে। উম্মে সুলাইম বলে হুজুর এইটা আমি আমার আতরের ব্যবসা, তো ওই আমার আতর 1-2 কেজি লিটারের সাথে এখান থেকে 2-1 ফোঁটা দিয়া এটার পৃথিবীর শ্রেষ্ঠ আতর বানাই। মানুষ অস্থির আমার থেকে আতর খরিদ করার জন্য, কিন্তু এই আতরের পিছনে যে আমার মূল চালাকি পয়গম্বরে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মিশানো, এটা মানুষ জানে না। হুজুরও আর এটার গোমর ভাগ করেন। উম্মে সুলাইমের আতর অন্তত মদিনার ব্যবসায়ীদের মধ্যে ওনার আতরটা বেশি চলে। এবারে বলেন আচ্ছা এখন যারা আমরা বিড়ি খাই আমাদের শরীর থেকে সুঘ্রাণ বাইর হয় না দুর্গন্ধ বাইর? কথা কয় আপনি কি আমরা কথা বুঝেন? আমরা যারা বিড়ি খাই আমাদের শরীর থেকে সুঘ্রাণ বাইর হয় না দুর্গন্ধ বাইর?
আমার বিবি আমাকে খুব পছন্দ করে না, যদি বিবির ক্ষমতা দেখতে বলতো তোর উপর আল্লাহর গজব, তোর উপর আল্লাহর গজব, তুই এটা খানা বন্ধ কর। কারণ বিবি তালাকের ভয়ে আপনার কিছু বলে না, কথা কয় না। অথবা আপনার সাথে থাকতে বিবি ওই রকম হয়ে যাবে। তাহলে হলো দ্বিতীয় কারণ, একটা মহিলা একটা পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার দ্বিতীয় একটা কারণ হলো এটা, সুঘ্রাণ। দুই তিন নম্বর, সারা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর চাইতে ভাইরাল কোন মানুষ, প্রসিদ্ধ কোন মানুষ পৃথিবীতে আল্লাহ বানাইছেন? বলেন না। হ্যাঁ, আদম আলাইহিস সালাম আসছেন, নূহ আলাইহিস সালাম আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, মুসা আলাইহিস সালাম আসছেন, ঈসা আলাইহিস সালাম আসছেন। যারাই আসছেন বলতে আছেন যে সামনে আইতে আছেন। বেশি পরিষ্কার করে বলছেন হযরত ঈসা আলাইহিস সালাম, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। মহিলারা ভাইরাল পুরুষকে বেশি পছন্দ করে, যে বেশি প্রসিদ্ধ, একে বেশি পছন্দ করে। হুজুরের চাইতে ভাইরাল প্রসিদ্ধ আর কেউ নেই, এজন্য হুজুরে পছন্দ। তিন নম্বর গেল। চার নম্বর, চরিত্রবান। বলেন কি? মহিলারা সবসময় ওই স্বামীকে পছন্দ করে যে স্বামী বিবি ছাড়া অন্য কাহার দিকে তাকায় না। আরে কথা কয় না। যে স্বামী বিবি ব্যতীত অন্য কাহার দিকে তাকায় না, মহিলারা এই স্বামীকে বেশি পছন্দ করে। এটা আপনারা জানেন নেই। আপনারা যদি বুঝে না আসে, আপনি একদিন আপনার বিবিরে দেখাইয়া ওই পাশের বাড়ির আরেকটা বললোকে কথা কইেন, দাঁড়াইয়া ভাব দেবেন এরকম যে তার লগে খুব কি জানি কইতে আছে। বুঝছেন না? কিছু কইছেন, কিছু তো আমি বলি নাই, কিছু আমি বলি নাই, কিন্তু আমি একটা ভাব দেখাইছি যে মারাত্মক কি জানি কইতে আছে। ওই বেডি বেয়ার ছিদ্র দিয়ে আপনারা দেখবে আপনার বউয়ের বাসায় যাওয়ার পরে এই যে কাল মসজিদে নামাজ পড়ার শরম লাগে না, এটা লাগে কি কইছো তুমি? কই কি কইছো? আমি দেখছি না। তো আপনি যদি বলেন না এই কথা যে এগুলোকে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং আছে, লাগবে আগুন, কথা কয় কি লাগবে কর না। তাহলে মহিলারা ওই স্বামীকে বেশি ভালোবাসে যে স্বামী তার বিবি ছাড়া অন্য কারোর সাথে কথাও বলে না, তাকায়। ধরেন আপনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা ফরজ হওয়ার পরে অন্য কোন মহিলার দিকে তাকাইছেন না? হ্যাঁ, অসম্ভব। আর এই লাইনের কোনো কথাই তো নাই। হ্যাঁ, কখনো যদি হুজুরের কথা জরুরত হইতো, হুজুরের বিবিদের সামনে হুজুর কথা বলি। এই এলো আরেকটা কারণ। মহিলারা ওই স্বামীকে বেশি ভালোবাসে যে স্বামীর শরীরের মধ্যে শক্তি আছে। কথা কয় না। আপনি কি আমার কথা বুঝছেন? যে স্বামীর বডি ফিটনেস মজবুত। আপনি কই যান? না বলেন তো, আমারটা তো আমি বলুম, আমরা জানবো এটা। যে স্বামীর বডি ফিটনেস মজবুত। আমার এই ওয়াজগুলোর একটা উদ্দেশ্য আছে কিন্তু, কথা কয় না। এগুলা কিন্তু আমার মূল ওয়াজ না, এটা আমার কিন্তু মূল ওয়াজ না। মূল ওয়াজ সামনে আমি 2-3 মিনিট শেষ করে বলবো। যে স্বামীর বডি ফিটনেস মজবুত, শরীরে শক্তি বেশি, এই স্বামীকে মহিলারা ভালোবাসে। সে গৌরব করে যে আমার স্বামী শক্তিশালী, মাশাআল্লাহ। কথা কয় না। আপনি কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, এইজন্য বিবির সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। একটু সুন্দরভাবে চলবে, সাজানো গুছানো, শরীরে শক্তি আছে, এভাবে চলবে। দুর্বলতা প্রকাশ না। বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আল্লাহ শক্তিশালী কত মানুষ পৃথিবীতে বানাইছে। ওর কথা কয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই পৃথিবীর 4000 যুবকের শক্তি দান।
কত যুবক, বেহেশতি 40 জন যুবকের শক্তি আল্লাহ রাসূল আকরামকে দান করেছেন। আর বেহেশতি একজন যুবকের শক্তি দুনিয়ার 100 যুবকের শক্তি। যে 40 টা 100 দিয়ে পূরণ করলে 4000। এই হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে 4000 যুবকের শক্তি। সেই হিসাবে হুজুর একজনের জন্য 4 জন যদি নাকি জায়েজ হয়, সেই হিসাবে হুজুর 16000 বিবি বিবাহ করার ক্ষমতা রাখে। কিন্তু বিবাহ করছেন 11 জন। তারপরে যদি বেঈমানের বাচ্চারা বলে মুহাম্মদ নারী বিলাসী, আমরা তাদের মুখের মধ্যে থুতু মারি। কথা কয় না কেন? যিনি 16000 বিবিকে বিবাহ করার ক্ষমতা করছেন 11 জন, তাও আবার যৌবনের প্রথম পর্যায়ে, যৌবনের প্রথম পর্যায়ে 40 বছরের বৃদ্ধা মহিলাকে বিবাহ করছে। কথা বুঝতেছেন না আপনি? আল্লাহ বুঝার তৌফিক দান। সব একরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেডা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্তিশালী ছিলেন, কিন্তু এটা বুঝা যাইতো। বলেন না আমাদের দেশের মস্তান পোলাপানের মতন নাই। আরে লিকে বাতাসের লোকে ভরে যাবে, তাও যে বাপ ধরে রে ভাই। কথা কয় না? এখন আর আমি এগুলা বলি না, কিন্তু এখনো বলতে পারি আল্লাহর রহমত। তুই যে বয়সে এখন যুবক, তোর মধ্যে দুই যুবক 2-4 মাসটা তো আল্লাহর রহমত আমার এখনো এক নাস্তা হবে। একবার নাস্তা তো 4-5 জন খাইতে পারবো আমি আল্লাহর রহমত। খাওয়া মানি এটা খাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তিশালী ছিলেন। একটা ঘটনা শুধু আমি বলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বড় পহলওয়ান বলি বুঝুন, বলি মানে শক্তিশালী রুকানা, কুরাইশদের মধ্যে খুব বলি। রুকানার শরীরের ওজন কিরকম ছিল? কাঁচা চামড়া, উটের কাঁচা চামড়া, এটা খুব পিছলা হয়। রুকানা এই চামড়ার উপরে বসতে, আর একদিক থেকে 2, 4, 5, 10, 20 জন যুবকের চামড়াটারে টানতো। কিন্তু হুজুর ওই রুকানার শরীর যেই জায়গার মধ্যে আছে চামড়া, ওইটা একটা সুতো পরিমাণ নড়তো না। টানতে চামড়া ছিঁড়া যাইতো, রুকানার শরীর নড়তো। এত ওজনী শক্তিশালীও বটে। রুকানার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহাড়ের কোথাও দেখা হইছে। হুজুর তখন নবী, তো রুকানার হুজুর দাওয়াত দিবেন তুমি ইসলাম গ্রহণ করো। রুকানা বলল আপনি যে নবী আমি কি বুঝি না, আমি বুঝি শক্তি। কথা কয় আমি বুঝি কি শক্তিতে যদি আপনি আমার সাথে পারেন মূল্য যুদ্ধ কুস্তিতে, তাহলে আমি আপনি যা বলবেন আমি মানব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানারে বলছেন তুমি কি চাও? রুকানা বলছে আমি চাই আপনার সাথে কুস্তি করতে, আপনি এটাতে লাব্বাইক বল। হুজুর বলছেন আলহামদুলিল্লাহ আমি তৈরি। আপনি কি আমার কথা বুঝতেছেন? ধরেন আপনাদের এলাকার মধ্যে একটা বলি হয়, শক্তিশালী পহলওয়ান, যারা আপনার পহলওয়ান বলে, এ কয় যে হুজুর আমরা ওয়াশ বুঝিনের জন্য আপনি আমার হইতে পারেন, তাহলে আপনার কথা সব মান। আমি কইলাম যে চাই। এখন আপনারা কোন বাউরে আল্লাহরে কি করে এটা? হুজুরে বুয়া মানুষ, হুজুর অন কয় যে সোয়া শুই লাগবে, ফিলাগিলি গুছাগুছি। তো রুকানা হুজুরকে প্রস্তাব দিয়েছেন, হুজুর রেডি। এখন রুকানা আটটা দুইয়া কোমরে গামছা বাইরে দুইটা আছে বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত আর উজ্জার নামে আমি শুরু করলাম। রুকানা কয় বিসমিল্লাহ ওয়াল উজ্জা, আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এমনি দুইটা শূন্য করে একটা আসান।
আপনারা কি আমার কথা বুঝতেছেন? 2-4 মিনিট সময় লাগছে ফারাফারি ফাস্তাফাস্তি, এটা না। এই দুই যে এমনি উঠে রুকানা গো, হ্যাঁ এটা কি হলো? ও তাহলে আমি প্রস্তুত ছিলাম না। এখন রুকানা নিজে বলতেছে আবার হুজুরও বলেন আবার বলে না হুজুর কি আবারও একে একবার দুইবার তিনবার। এবারে রুকানাকে বুঝছে এটা অন্য শক্তি, যে শক্তি দিয়ে আপনি আমাকে সবাই বলাইলেন, কুরাইশের ইতিহাসে নাই যে কেউ আমাকে এরকম পারছে, সবাই আমি পারছি আর এইখানে আমি হারছি। অতএব ওই শক্তির সামনে আমি সারেন্ডার করলাম, ইসলাম গ্রহণ করলাম। এবারে বলেন আমাদের হুজুর শক্তিশালী ছিলেন কি ছিলেন? হ্যাঁ, এই জন্য আমি উম্মতের উলামায়ে কেরামকে বলি, ও বেটা একেবারে বুয়ের মতো চলিস, একে যায় আসে একটু বাস শব্দরে আটিস, মানুষে মনে করে তো শুনে শক্তি আছে। কথা কয় না? এই যে দেখবেন আমার কিন্তু লাঠি আছে, কি আছে এটা আমি ভর দেওয়ার জন্য না। আমার এই লাঠি মলে আছে, হ্যাঁ এটা আমি মাটি বদ্দিই না, এটা আমার হাতে থাকে। এটা বাবিও এই দুই বেটা একটা লাঠি নিয়ে আমি বুয়ের মতো আপনারা আমার কথা বুঝতেছেন? আশা করি আপনাদের কষ্ট হইতেছে। হ্যাঁ, আপনারা তো বলেন কি হুজুর এমনি ওয়াজ করে টাইনে টাইনে করব তুই নাম গাছে ভালো লাগে, ঠিক আছে না? আসলে যেটা আল্লাহ বলাইবেন, যেখানের জন্য যেটা দরকার আল্লাহ সেটাই বলা। রুকানা ইসলাম গ্রহণ। আমি বলছি সৌন্দর্যের কারণে মহিলারা পরপুরুষের মধ্যে আকৃষ্ট হয়, বংশের কারণে আকৃষ্ট হয়। হুজুরের বংশের চাইতে পৃথিবীর দামি কোনো বংশ আছে নাকি? প্রসিদ্ধির কারণে, চরিত্রের কারণে, এরপরে শরীরের থেকে সুগ্রাম বাইর হয়, এই কারণে শরীরে শক্তি আছে, এই কারণে। তাহলে হুজুরের বিবিরা অন্য কোন পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কোনই সম্ভাবনা, কিন্তু এরপর আল্লাহ কি বলছেন? ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ও পয়গম্বরের বিবিরা তোমরা অন্য সব মহিলার মতো নয়, তোমরা পয়গম্বরের বিবি। ইনি তাকাইতুন্না ফালা তাখযানা বিল কাউল, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি ভয় করো মানে ভয় তো করেই, কথা কয় না? কিন্তু আল্লাহ লাগাইছেন মানে একটা ফুসা দিছে, কথা কয় না? যদি আল্লাহকে তোমরা ভয় করো, ফালা তাখযানা বিল কাউল, তাহলে তোমরা তোমাদের আওয়াজকে নরম করো না, পরপুরুষের সামনে নরম স্বরে কথা বলো না। ফালা তাখযানা বিল কাউল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে যাদের দিলের মধ্যে নেফাকি আছে আর মুনাফিকি আছে, ওরা তোমাদের প্রতি লোভী হবে, লোভী। সমাজের মা বোনদেরকে বলবো, তোমরা কোন বেগানার সামনে নরম সুরে কথা বলো না। একান্ত যদি তুমি পর্দায় থাকো, তোমার বাসায় যদি কেউ কলিং বেল টিপ দেয়, ভিতরের থেকে এভাবে বলো না, কথা কয় না? ভিতরের থেকে এভাবে বললে দেখি আমসান এই যে বুয়া দাঁত করে গেছে, ও আসে, তার মানে বুয়া হইছে কিন্তু শয়তানিটা বুয়া হয়নি, কথা কয় না কেন? বুয়া হইছে মগর শয়তানি বুয়া, বুয়ার শয়তান। আমি যেখানে থাকি মোহাম্মদপুরে, জামিয়া রহমানিয়ার পাশে একসময় বাসা ছিল, এখন বাসা তো একটা বুয়া কালটাল ভাঙ্গে সদর বদর ওই যে বইসে দেখতো, আর মাইয়ারা যখন যাইতো এটা দেখবে না, হিটা দেখবে, হিটা দেখবে না, এটা দেখবে। আমি তো ধরেন বেশি ভালো মানুষ, আমি ওই বুয়া এরম করুন একটা চোখ গুতে দিন, এটা শরম পেশ। এখন আপনার স্বামী বাসায় নাই, কেউ কলিং বেল টিপ দিছে, আর আপনি ভিতর থেকে বললেন কে?
এইটা শোনার পরে ওই বেটা কইবে না আরে জায়গাটা তো নরম, জায়গাটা কি এই জন্য যার স্বামী বাসায় নাই সে যখন বলবে কলিং বেল টিপ টিপ পাবে, সে বলবে কে, কথা কয় না, তাই সে তার পরিচয় দিবে, বাইরে থেকে পরিচয় দিবে, পরিচয় দেওয়ার পরে বলবে উনি বাসায় নাই, পরে এসে শেষ শেষ। আর যদি আপনি বলেন কে, সে বলবে ভাবি আপনি বুঝি আমারে চিনেন না, ও আমু উত্তর বাড়ির খলিল ভাইয়ানি, কথা কয় আমাকে উত্তর বাড়ির খলিল ভাইয়ানি, আসেন 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 ভিতরে আসেন, তো অন জেরে যারে ভিতরে ঢুকাইছে খালি করে হে কি বুঝবো, লা আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত। এটা একটা মহিলার ইজ্জতকে বাঁচাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজটা করতেছেন। ইয়া নিসান নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। তাহলে কেমনে কথা বলবে, নরম কথা বলবে না, কেমনে বলবে, ওয়া কুলনা কাওলাম মা'রুফা, তোমরা যুক্তিসঙ্গত কথা বলবা, কাওলাম মা'রুফা যুক্তিসঙ্গত, পর পুরুষের সাথে কথা বলতে হলে যুক্তিসঙ্গত কথা, এটা বুঝতে হবে। যুক্তিসঙ্গত কথা মানে মা তার সন্তানকে যেভাবে বলে সেভাবে, কথা কয় না, এই তোমরা যেহেতু পয়গম্বরের বিবি, উম্মতের মা তার সন্তানকে যেভাবে কথা বলে সেভাবে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ওয়া কুলনা কাওলাম মা'রুফা, মা যেমন তার সন্তানকে বলে এভাবে। আলহামদুলিল্লাহ আমার বিবি আছে না, আর কথা কয় না, তো বিবি আমার বিবি আমার সন্তানের মা, তো কেমনে বলে, মাহমুদ তুই কই রে, কথা কয় না, তুই কই, এইখানে অন্য কোন জামিলে আছে, বলেন না অন্য কোন জামিলে আছে, ফিসের মধ্যে জামিল, বলেন না কিসের মধ্যে জামিলা। তাহলে আমাদের মা বোনরা অন্য বেগানার সাথে ফিস কথা বলবে। ওয়াকুল্লা কাওলাম মা'রুফা। মহিলাদের কর্মস্থল কোথায়, খেয়াল করুন, মহিলাদের কর্মস্থল কোথায়, ওদের কাজকর্ম কোথায় বুঝতে আছেন আপনারা। পুরুষের কর্মস্থল বাহিরে, মহিলার কর্মস্থল, বলেন না পুরুষের কর্মস্থল কি, মহিলার কর্মস্থল এরকম না। হ্যাঁ, জরুরতের কারণে যদি বাহির হতেই হয়, সাজগুজ করে নয়, এবং এমন বোরকা পরে নয় যে বোরকার উপর আবার বোরকা ভালো লাগে। এমন বোরকা এখন আমাদের মা বোনরা পরে যেই বোরকায় মানুষকে দাওয়াত দেয়, except one come here my dear, কথা কয় না, এরকম বোরকা না। তাহলে কর্মস্থল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ওইখানে থাকো, এটা তোমাদের কর্মস্থল। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সৌন্দর্যকে প্রকাশ করে বাহিরে ঘুরে ফিরে করো না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম জাহিলিয়াতের মেয়েরা যেভাবে চলতো, কেমনে চলতো, চাদুরিটাকে মাথার উপরে এভাবে না দিয়া এরা এভাবে দিত, আর শরীরের আকর্ষণীয় জায়গাটা ফুটে উঠতো, কথা কয় না। এবারে বলেন আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা এখন জামা গায়ে দেয়, এটার উপর ওড়না নাই, কথা কয় না। আর ওড়না যেটা আছে এটা এত পাতলা, শরীরের ভিতরের অংশ দেখা। এটা হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। লা তুমি বুঝার তৌফিক দান। ওয়াজটা করছেন কে?
কারা করছেন? পয়গম্বরের বিবি রে। যাদের যেহান মানসিকতা চিন্তা চেতনা সব পবিত্র, তাদেরকে যদি এই ওয়াজ করে, তাহলে আমাদের মা বোনদের কি ওয়াজ করার দরকার বল? আর কি কাজ মহিলাদের? ওয়া আকিমনাস সালাহ, ঘরে থাকবে নামাজ পড়বা, ওয়া আতিনাজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত দিবা। ঠিক আছে নি? ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, নামাজ কায়েম করবা, যাকাত দিবা। মা বোনদেরকে বলছে ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, সর্ব বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবা। সর্ব বলেন না, সর্ব অবস্থায় একটা, সর্ব বিষয়ে আর ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। আচ্ছা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মহিলা যদি চারটা কাজ করে, এটা আপনারা জানেন, ইনশাআল্লাহ সে জান্নাতের 8টা গেটের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, স্বামীর বৈধ কথা মেনে চলবে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে। উদ্দেশ্য হলো পর্দা মতো চলবে। কিন্তু এর জন্য শব্দ ভাষা হুজুর ব্যবহার করেছেন, লজ্জাস্থানকে হেফাজত। তার মানে পর্দাটা এই জন্যই ফরজ হয়েছে, পর্দা মতো না চললে তার লজ্জাস্থান হেফাজত হবে, যেই কোন জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করতে পারে। এজন্য যে সমস্ত মেয়েরা বেপর্দায় চলে, কিডন্যাপ হইলে এরাই হয়, ইফটিজিং এর শিকার হইলে এরাই হয়, উল্টা পাল্টা হইলে এদের হয়। কথা কয় না? যারা পর্দা মতো চলে এদের এগুলো হয়। এই জন্য বলছেন লজ্জাস্থানকে হেফাজত করবে। নামাজ, রমজানের রোজা, স্বামীর বৈধ কথা আর পর্দা মতো চলবে। ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, বেহেশতের যে কোনো গেট দিয়ে চাইবে সে ঢুকতে পারে। আরে মেয়ে একটা দিয়েই তো কিয়ামত। আর যে 8টা গেট খোলা থাকে, ওই গেটে বলে আমার দিকে আসো, আমার দিকে আসো। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। এখন পর্দাটা কেন ফরজ করছেন? এই কথাটাকে আল্লাহ খুব গুরুত্বের সহিত বলছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তোমাদের উপরে পর্দাকে ফরজ করা হয়েছে এই জন্য তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করবে, এটা আল্লাহর ইচ্ছা। সব ধরনের উল্টা পাল্টা বদনাম থেকে তোমাদেরকে পবিত্র রাখবেন। যে মেয়ে ডাং করে ঘুরে, মানুষ তারে নিয়ে সন্দেহ করে, কথা কয় না কেন? যে মেয়ে উল্টা পাল্টা চলে, মানুষ তার ব্যাপারে অন্যরকম মন্তব্য করে। দেখবেন সমাজের অনেক শিক্ষিত মেয়ে 28 বছর 30 বছর বয়সে বিবাহ হয় না, আর আরেকজনের মেয়ে 16 17 18 বছর মাশাআল্লাহ তার বিবাহ হয়ে যায়। কারণটা কি? একটা কারণ এইখানে আছে, সেই কারণ হলো 28 বছর 30 বছর সে শিক্ষা জীবন শেষ করছে, চলছে সবার সাথে ঢাকা টিসির মোড়ে বসে বসে বাদাম খাইছে। আপনাদের পাবনার শহরের বিভিন্ন ঘুরাঘুরির জায়গার মধ্যে গিয়ে বসে একসাথে বাদাম খায়। এরপরে হুন্ডার পিছনে করে ঘুরে খবর নিছেন মেয়েটা কে রে? ওই চৌধুরী সাহেবের মেয়ে। বিবাহ হয়নি না, তাহলে ঘুরে যে ছেলেটাকে কয়টার বয়ফ্রেন্ড। এটা শুই না কয় বাবারে বাবা, যেটা বিয়ে নাকি ঘুরে ঘুরে বাদাম খাইটার বিবাহ করুন যাবে।
এগুলো ওয়াজ। আর দিন ওয়ান নসিহা, আমি একটা ওয়াজ করলাম আর গলাবাজি করলাম, তোমরা মেয়েরা পাগল হয়ে গেলা। এরপরে কবে যে কি সুন্দর ওয়াজ করছে রে, এটা ওয়াজ না, এ ওয়াজ এগুলা। তাইলে ফতোয়া ফরজ হওয়ার পিছনে মূল কারণ হলো যেন তুমি বদনামি না হও। কথা কয় না কেন? জানো 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 তোমার স্বামীর আগে তুমি ব্যবহৃত না হও। কথা কয় না? আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। দোস্ত আবাব, আমার ওয়াজ শেষ। আমি আসলে এত রাত্র পর্যন্ত ওয়াজ করতে পারি, তাও তো মাশাআল্লাহ আমি তো মনে করছি অল্পতে শেষ হয়ে যাবো, 1 ঘন্টার উপরে বয়ান হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে, আমাদের মা বোনদেরকে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিদেরকে যে নসিহতগুলো করছেন আল্লাহ, এই নসিহতগুলো আমাদের মা বোনদেরকে মেনে চলার তৌফিক দান। আর যারা এখানে পুরুষরা আছেন, আপনারাও নসিহতগুলো স্মরণ রাখবেন। আপনার বিবিকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার মেয়েকে এভাবে পরিচালিত করার চেষ্টা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।